নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আর আজকে হচ্ছে রবিবার। রবিবারে আমি শর্মিষ্ঠা একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো রবিবার মানেই তো জানেনই, আমার ব্লগ যারা দেখেন তারা জানেনই, খাওয়া দাওয়া লেগেই রয়েছে। আর বাজারে যাই, প্রত্যেক রবিবারই যাই, কিন্তু ভিডিও করার হয়ে ওঠে না। তো এত গরম থাকে আর এত তাড়াহুড়ো থাকে না, ভিডিও আর করতে পারি না। তো এই রোববার ভাবলাম যে না, ভিডিও করব। তো প্রথমে তো দেখলেন সবজি বাজারে সবজি কেনা হয়ে গেল। এবারে এসেছি মাছ বাজারে। আর জানেন তো বন্ধুরা, খেতে ভালোবাসি না, মাছ বাজারে গেলে আমার মাছগুলোকে দেখলেই মনে হয় সব মাছ একটু একটু করে করে কিনে কিনে নিয়ে যাই, আর সব মাছই একটু টেস্ট করব। সত্যি বলছি, খেতে ভালোবাসি বলে হয়তো এই ফিলিংসটা আমার মধ্যে আসে। তো মাছ তো অনেক মাছ আছে, মাছের দামও কিন্তু প্রচুর। তো সব মাছ কিন্তু ধরাও যায় না, আকাশ ছোঁয়া দাম থাকে। তো যাক গিয়ে মাছ কিনে নিলাম, বাড়িতে গিয়ে দেখাবো। আর আজকে কিন্তু দেখছি প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। আর এই যে কই মাছ কিন্তু শীতকালে খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু গরমকালে কোনো দিনও খাইনি কই মাছ। কিন্তু শীতকালে ফুলকপি দিয়ে বাঁধাকপি দিয়ে আমার এত ভালো লাগে। ভেটকি মাছের কাঁটাও রয়েছে, কাতলা মাছ রয়েছে, এদিকে তেলাপিয়া মাছ, আর রয়েছে ফলুই মাছ। হ্যাঁ, তো কী মাছ কিনেছি না কিনেছি সেটা বাড়িতে গিয়েই দেখাবো। আর অনেক মাছ তো বন্ধুরা, কি বলবো, আমার যেন কেমন একটা লাগছে, মনে হচ্ছে সব মাছ একটা একটা করে করে নিয়ে নিয়ে যাই, বারবারই বলছি। তো সাথে থাকুন, আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন। মাছ বাজার থেকে এসেই আগে মাছগুলোকে ধুয়ে নিলাম, কেন যা গরম পড়েছে, বেশিক্ষণ বাইরে রাখলেই নষ্ট হয়ে যাবে। এই তো মাছের তেল, আর এই একটু চিংড়ি মাছ, ভেটকি মাছের কাঁটা, ফলুই মাছ, আর পার্শে মাছ, আর হচ্ছে পমফ্রেট মাছ। আর আজকে রবিবারে স্পেশাল হবে লাল লাল চিকেনের ঝোল। তো রবিবার মানেই তো চিকেন থাকবেই, কিন্তু ভাবলাম ভেটকি মাছের কাঁটার আজকে চচ্চড়ি বানাবো। হ্যাঁ, ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি খেতে। তো বন্ধুরা, এই যে ভেটকি মাছের কাঁটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু মশলাটা কষিয়ে আমি একটু সামান্য জল দিলাম, এবার কাঁটাগুলো দিয়ে দেবো। আর আজকে হবে দেশি মুরগির ঝোল, হবে একদম পাতলা করে করব। এই যে আলু কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে, টমেটোটাও রেডি করে নিয়েছি, একদম হালকা পাতলা করে ঝোল করব। আর বন্ধুরা, গরমে অবস্থা দেখুন, এক তো হচ্ছে গরম প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে কালকের থেকে আমার শরীরটা এত খারাপ। হ্যাঁ, কি বলবো, খারাপ বলতে গেলে হচ্ছে মাথার যন্ত্রণা করছে, গরমের থেকেই এত মাথা যন্ত্রণা করছে যে কি বলবো। কালকে একটা মাথা যন্ত্রণার ওষুধ খেলাম, ওষুধ খেয়ে শুলাম। আবার আজকে সকালবেলা টিফিন করে আগে মাথা যন্ত্রণার ওষুধ খেলাম, তারপরে মাথায় মলম লাগালাম। হ্যাঁ, তাই বলছে যে এত মাথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু রবিবার একটু ভালো মন্দ না করলেও হয়ও না, সারা সপ্তাহ তো সেরকমভাবে ভালো মন্দ করা যায় না। আর এই যে এখানে কিন্তু আমি এটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে ফুটে এসেছিলো, দিয়ে দিলাম। হ্যাঁ, সারা সপ্তাহ তো সেরকমভাবে ভালো মন্দ করা যায় না, ওই সেই সকালবেলায় যা রান্নাবান্না করতে পারি। আবার এই সপ্তাহ থেকে হচ্ছে মেয়ে স্কুল খুলে গেছে, আরও 7:30টার মধ্যে কোনো রকমে করে নিতে হবে। তাই বললাম যে না, হ্যাঁ বাজার করো, আমি ঠিক করব। কিন্তু মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর পুরো মাথাটা করছে না, শুধুমাত্র এইটুকুনি পোর্শনটাই করছে, জানি না। তাও একটুখানি করতে করতে তার মামনিকে অনেকটা জোগাড় করে দিয়ে গেছে, আমার যে হেল্পিং হ্যান্ড দিদি জোগাড় করে দিয়ে গেছে। ওইদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে। এখন এই কাটা চচ্চড়িটা হওয়ার পরে আমি করব মাংসটা, একদম পাতলা করে ঝোল করব। জানি না খেতে কেমন লাগবে, তবে দোকানের লোকটাও বললো হ্যাঁ যে এই মাংসের, দেশি মুরগির একদম পাতলা ঝোল করলেই কিন্তু খেতে ভালো লাগে। তো যাক, কথাও বলতে ইচ্ছা করছে না। সাথে থাকুন, আর কিভাবে করব না করব সেটা শেয়ার করব। আর সবজি বাজার বন্ধুরা দেখুন, বেশি কিছু সবজি বাজার আমাদের হয়ও না আর করিও না। হ্যাঁ, কেন সবজিপত্র থেকে বেশি মাছটাই খেতে ভালোবাসে। হ্যাঁ, এখানে তাও ঝিঙে নিয়েছি, দুটো চিচিঙে নিয়েছি, শশা, গরমকালে তো শশা খুবই উপকারী, আর হচ্ছে লেবু, লঙ্কা, টমেটো, উচ্ছে। এই উচ্ছেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, গরমকালে উচ্ছে আর আমডাল হলেই আমার হয়ে যায়, আর কিছু লাগে না। আর একটু নিয়েছি ঢ্যাঁড়স, আর ওই হচ্ছে বরবটি। বরবটিটা আবার আমার পছন্দের না, জানেন তো, কিন্তু আমার মেয়ে আর আমার বর বরবটি ভাজা খেতে খুব ভালোবাসে। তো ফ্রিজে ঢোকাবো তার আগে করে রেখেছি আমি
আর মামুনি দিয়ে এইমাত্র কাজ করে গেল, ঘড়িতে বাজতে যায় এখন 2টো বাজতে 5 মিনিট বাকি। এখনও আমার রান্নার কিছুই হয়। এই যে সবেমাত্র মাংসের আলুগুলোকে দিয়েছি, এখন মাংসের মধ্যে নুন হলুদ মাখানো আছে, হতে বেশিক্ষণ লাগবে না, একটু কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, কেন এই মাংস প্রেশার কুকার ছাড়া সিদ্ধও হয় না। দেশি মুরগি এত শক্ত থাকে হাড়গুলো যে প্রেশার কুকার ছাড়া সিদ্ধও হয় না। হ্যাঁ, তো এই যে এখানে আমার মশলা করাও হয়ে গেছে, এই যে আদা রসুন টমেটো করা হয়ে গেছে। ও আরেকটা টমেটো আনতে হবে। আর আজকে মাছ বাজার তো দেখালামই কী কী করেছি। বেশি মাছ বাজারও করিনি, কেন বলুন তো, গরমকালে না বেশি মাছ ভালোও লাগে না খেতে। এই যে একটা টমেটো নিলাম, কেন মাংসেতে না আর একটা টমেটো লাগবে, একটা টমেটো দিলে স্বাদ হবে না ভালো মতন। গরম তো, আর তার মধ্যে মাথাটা যন্ত্রণা করছে, আমার আরোই ভালো লাগছে না। তো এই যে বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই যে মাংস পড়ে গেছে কড়াইতে, এবার হচ্ছে কষাবো। আর ঘড়ির কাঁটা কিন্তু দৌড়াচ্ছে। আসলে সকাল সকাল রান্না করে নিলেই না ভালো, বেলাতে না রান্না করতেও ভালো লাগে না, আর তার মধ্যে গরমটাও প্রচুর লাগে। আজকে আবার হচ্ছে আমার শরীরটাও একদম দিচ্ছে না, কি বলবো, দিচ্ছে না, জানি না রান্নাবান্না সব কেমন হবে খেতে। এখানে কিন্তু আমার ভেটকি মাছের কাঁটাটাও হয়ে গেছে, ঢেকে ঢেকে রেখেছি সব। একটা কোথা থেকে একটা মাছি এসছে। এখানে কিন্তু দুপুরে খাওয়ার জন্য স্যালাডও রেডি করে নিয়েছি, শসা আর গন্ধরাজ লেবু। মাংসটা হলেই হয়ে যাবে। 4-5টা সিটি দেওয়ার পর মাংসটা ফাইনালি গিয়ে গলল। আর এই রবিবারের স্পেশাল চিকেনের লাল লাল ঝোলও আমার কিন্তু রেডি হয়ে গেল। তো বন্ধুরা, রান্নাবান্না সেরে এই স্নানও হয়ে গেল, এইমাত্র যা স্নান করলাম। আর ঘড়িতে বাজতে যায় হচ্ছে কটা বাজে দেখবেন, ওই দেখুন 3:30। রবিবার মানে এরকম 3টে 3:30-র মতনই আমার সময় লাগে। তা এই যা স্নান করলাম, যা গরম লাগছিল, আর তার মধ্যে যে আমার একটা জম্মের মাথা যন্ত্রণা ধরেছে না এই পোর্শনটা, কি বলবো, এখন খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটুখানি চোখটা বন্ধ করে একটুখানি শুই, মানে এত মাথা যন্ত্রণা করছে। তো যাক, রান্নাবান্নাটা তো মেন কাজটা হয়ে গেছে, এবার একটুখানি খাবো, খেয়ে আগে চোখ বন্ধ করে শোবো, মানে আর ভাল লাগছে না একদম। ওমা, আজকে লাঞ্চে কি কি আছে? রবিবারে তো স্পেশাল রান্নাই তো হয়। হ্যাঁ, দেখাচ্ছি। আগে বাঙালিদের দেখিয়ে দিই, প্রত্যেক দিনই লাগে, ভাত না হলে চলে না। আজকে ভাতটা কিন্তু গরম আছে, দেরি করে হয়েছে রোববার বলে। আর এখানে করেছি আমি লাল লাল করে পাতলা করে আলু টমেটো দিয়ে কাটা পোনা মাছের ঝোল, এরকম করে আমি করেছি, লাল লাল করে করেছি। এটাতে কি আছে? এটাতে আছে আলাদা উঠি রেখেছি ভাইয়ের জন্য। ভাই তো একদম ঝাল খেতে পারে না, ওটা উঠি রেখে আমাদের একটু লাল লাল করে ঝাল ঝাল করে করেছি। এইগুলো কি? এগুলো মামা এনেছে। ভেটকি মাছে কাটা, আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো মশলা টসলা দিয়ে মানে চচ্চড়ি টাইপের করেছে। আর এখানে এনেছে লাল লাল ঝাল ঝাল করে চিকেন, আলু দিয়ে করেছে। আর সাথে আছে গন্ধরাজ লেবু আর শসা। ভাইকে একটু দেখিয়ে দে। তো এই যে বন্ধুরা, খেতে বসে গেছি। এই যে মা ভাত দিয়েছে, এইটুকুনি ভাত আমার না, এটা হচ্ছে ঘন্টু বাবার। আর এই যে সব মা এক এক করে করে ভাত বাড়ছে। বারো খুব জোর খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা মানে 9টা বেজে গেছে, 9:15 হয়েছে। তো দুপুরবেলা ঠিক বলবো না, ওই বিকেলবেলা মানে 4টের সময় খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়েছিলাম, কেন যে হারে আমার মাথা যন্ত্রণা করছিল, আর সত্যি সহ্য করতে পারছিলাম না, এত মাথা যন্ত্রণা করছিল। তো আর ভিডিও কিচ্ছু করতে পারিনি। এখন এই কি করব, সকালে রান্নাটাকে একটু গরম করব, আর সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর কালকে রান্না ভাবছি আর করতে হবে না, কেন রান্না আমার করাই আছে। এই যে এখানের এটাকে এখন গরম করে এটাকে রেখে দেবো, ওটার মধ্যে মাংসটা আছে। আর সকালবেলা যে ভেটকি মাছের কাটা চচ্চড়িটা করেছিলাম, ওইটা দেখছি খেতে পারিনি বলতে গেলে, ওটা অনেকটা হয়ে গেছে, ওটা এরকমভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এখন হচ্ছে এই যে ঘরের লাইটটা জ্বালাই, এই সবজিগুলোকে এখন তুলবো। হ্যাঁ, একটু ঘোলাটে হচ্ছে।
একটু ঘোলাটে ঘোলাটে পিকচারটা হচ্ছে। আসলে আমার ব্যাক ক্যামেরাটা সেই অনেক দিন হয়ে গেল, প্রায় 2 বছর তো হয়েই গেল ফোনের ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। নতুন ফোনও আর কিনে উঠতে পারিনি এখনও পর্যন্ত। তো এইভাবে নিয়েই চলছি। হ্যাঁ, ওই জন্য অনেক ভিডিওতে একটু ঝাপসা ঝাপসা হয়ে যায় ঠিকই, কিন্তু ফোনের এটা মাঝখানে তো ফোনের জন্যই আর কি ভিডিও একদমই করতে মন ভালো লাগে না। কেন ফোনটা একদমই সেই পাক্কা 2 বছর হতে চললো, ফোনের ব্যাক ক্যামেরাটা একদমই খারাপ। সব কিছু করছি, সব কিছুই হচ্ছে, কিন্তু ফোনটা কিনতে পারছি না, তাই তো? এটা অনেকেই হয়তো ভাবতে পারেন যে সব কিছুই হচ্ছে, সব কিছুই করছি, কিন্তু ফোন কেন কিনছি না। না, ফোন কিনছি না বলতে গেলে আগের বছরে আমি মাকে একটা ফোন গিফট করেছিলাম। তো যেহেতু মা তো অত কিছু করে না, তাই কোথাও গেলে বা কোথাও কিছু করলে মায়ের ফোন দিয়ে আমাদের হয়ে যায়। তো ওই জন্য আমার ফোনটা কেনা হচ্ছিল না। আর এখন তো ফোন আর সেই 8-9 হাজার টাকায় ফোন পাওয়া যায় না। মোটামুটি ফোন কিনতে গেলে 30,000-এর কাছাকাছি ধাক্কা হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি মানে মিনিমাম 30,000 টাকা তো লাগেই, তার কমে তো এখন ভালো ফোন হয়ই না। মানে ভালো ক্যামেরাওয়ালা, ভালো মেমোরি দেওয়া ভালো ফোন হয় না। তো সেই জন্যই আর সব রকম মানে কি বলবো, সবই হচ্ছে কিন্তু ফোনটা হচ্ছে না। তার পিছনে অনেক কারণ আছে, সব কারণ আর বলা সম্ভব হয় না। তো ওই মায়ের ফোনটা কেনা হয়েছিল বলে আর ফোনটা আরও গুরুত্ব করে আমি কিনিনি, কেন টুকিটাকি মায়ের ফোন থেকেই ভিডিও হয়ে যায়, সেই জন্যই। তো এই বছর ইচ্ছা আছে, কেন এই বছর পুজোর সময় খুব ইচ্ছা আছে কি এই বছর কিনবো, নাহলে আমার এই ভিডিওর যে ভালোবাসাটা এটাই নষ্ট হয়ে যাচ্ছে ফোনের জন্য। তো যাক বন্ধুরা, এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।